আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে নিজেদের একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য ভিডিওটা নিয়ে আসলাম। দেখাবো কীভাবে আমরা অল্প খরচেই ঘুরে আসলাম ঢাকা থেকে চট্টগ্রাম, দুইটা ঝর্ণা সহ একটি সমুদ্র সৈকত। প্রথমে আমরা কমলাপুর থেকে ট্রেনে উঠি। ট্রেনে আপনারা সকলেই জানেন যে যারা মেল ট্রেনে আসেন, মেল ট্রেনে ভাড়া কোনো ভাড়া লাগে না, এটাতে ফ্রিতে আসা যায়। পরে আমরা এখানে এসে সীতাকুণ্ড স্টেশন নামি। সীতাকুণ্ড স্টেশন থেকে আমরা একটা অটো নিয়ে চলে আসি ইকো পার্কের ভিতরে। অটোতে সম্ভবত আমাদের জনপ্রতি 30 টাকা করে ভাড়া নিয়েছে, আর ইকো পার্কের ভিতরে 50 টাকা করে এন্ট্রি ফি নেয়। এই এন্ট্রি ফি দিয়ে আমরা চলে আসি। প্রায় 45 মিনিট থেকে 50 মিনিট হাঁটার পরে আমরা ঝর্ণা দিকে এগোতে থেকে যে সামনে দেখতে পাচ্ছেন ঝর্ণা, এই ঝর্ণাতে আসার পরে আমরা যে যার যার মতো করে ঝর্ণা উপভোগ করতে থাকি। কেউ ছবি তোলা, কেউ ভিডিও করা, কেউ শুধু ঝর্ণাতে ভিজে যে যার যার মতো করে উপভোগ করতেছে ঝর্ণা। অনেকে আসে শুধু ভিডিও করতে, মানে অনেকে ভিডিও না, ঝর্ণাতে আসে শুধু ভিডিও করে চলে যায়। আমরা যার যার মতো করে উপভোগ করতেছি। পরে আমরা ভাবলাম উপরের দিকে ঝর্ণাতে যাওয়া যায়। উপরের দিকে ঝর্ণার সৌন্দর্যটা আরও বেশি, যার কারণে ওইখানে যাওয়াটা রিস্ক, কেউ যেতে চায় না ওইখানে। তাই আমার বাতিজা ছিল, আমরা ভাবলাম উপর দিকে যাওয়া। এই যে উপরের দিকে ঝর্ণাটা দেখেন, উপরের দিকে ওই দিক দিয়ে ভিডিও করাটা কষ্ট, যার কারণে উঠার সময় ভিডিও করা যায় নাই। এই যে সামনে জিরিপথ, এখান দিয়ে ঝর্ণাটা শুরু হয়েছে। মানে এইখানের ওপরের সৌন্দর্যটা বলে বোঝানোর মতো না। ভাবছিলাম জিরিপথ দিয়া সামনের দিকে যাব, কিন্তু যাওয়া হইলো না ওইটা কোনো কারণে। এই যে দেখেন ঝর্ণার সৌন্দর্য, এইখানে ঝর্ণার সৌন্দর্য আলাদা। আমরা শুধু 3 জন ছিলাম, এখানে 3 জন আসছে। এই যে দেখেন ঝর্ণার মূল সৌন্দর্য। এইখানে ঝর্ণার সৌন্দর্য দেখতে হলে ঝর্ণাতে আসতে হবে। বাসায় বসে থেকে ঝর্ণার সৌন্দর্য বোঝা যাবে না, ভিডিওতেও ঝর্ণার সৌন্দর্য বোঝানোর মতো না। এই যে আমার বাতিজা দেখেন, এই ঝর্ণাতে সবচেয়ে বেশি মনে মজা করছে হয় জয়। ঝর্ণাতে সারাক্ষণ শুধু ভিজে, ওর মতো করে মজা করছে। আমরাও এই টুকটাক ভিডিও টিডিও এইগুলো নিয়েই ঝর্ণাতে আসছি, ভিজছি, ভিডিও করছি, এগুলা নিয়েই ঝর্ণাতে কাটাই দিলাম। প্রায় এখানে 1 ঘন্টার মতো ছিলাম। এখন ভাবলাম এখান থেকে নামা দরকার। এই যে এখানের ফুল ভিউটা দেখেন, কত সুন্দর ঝর্ণাটা। এখান থেকে ঝর্ণার এই যে নিচে দেখেন, নিচে মানুষগুলো ওই মূলত বড় ঝর্ণাটা নিচে, এখানে উপরে পানিগুলো গিয়েই বড় ঝর্ণাটা চালু হয়েছে। কিন্তু উপরেও অনেক সুন্দর, উপরের জায়গাটা অনেক সুন্দর। এখানে সবাই ওই দিক দিয়ে উঠতে পারে না, যার কারণেও সবাই আসে না। এই যে এই দিক দিয়ে উঠতে হয়, এই দিক দিয়ে জায়গাটা অনেক পিচ্ছিল, খাড়া, যার কারণে এই দিক দিয়ে লতা দইরা, এই যে লতাগুলো দেখতেছেন, এই লতাগুলো দইরা এখান দিয়ে উঠতে হয়। মানে ভিডিওতে এইখানের জায়গাটা বোঝানোর মতো না, ভিডিওতে অত দূর বোঝানো যাইব না, যার কারণে ভিডিও তো আর ওইভাবে হয় না, নিজে আসলে বোঝা যায়। এই যে দেখেন ঝর্ণার এই লতা দিয়া উঠতে হয়, নামতে হয়। এই লতার কারণে আমার হাতও কাইটে গেছে নামার সময়। এখানে পরে যাওয়ার রিস্ক থাকে কি, লতা যদি একবার ছুঁইটা যায় হাত থেকে, মনে করেন একদম নিচে চলে যেতে হবে। এই দেখেন জায়গার খাড়াগুলা কীরকম। আমরা ঝর্ণার থেকে নিচে নামতেছি, উপরটা থেকে নিচে নামার পরে এইখানে দেখি প্রচুর মানুষ। এই যে দেখেন প্রচুর মানুষ। আমরা আসছিলাম সময় শুধু অল্প মানুষ ছিল, এখন প্রচুর মানুষ, যার কারণে আমাদের এখানে আর থাকা হইবে না। আমরা নেক্সট ঝর্ণাতে যাব ইনশাল্লাহ। এই বর্ষাতেই আবার আসার চেষ্টা করবো এই ঝর্ণাতে। যদি আপনারা আসেন জানাবেন, একসাথে ইনশাল্লাহ আবার আসবো। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।